আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাই ও বন্ধুরা, কিরকম আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বলতেছি, যারা ভাবতেছেন একটি দেশি মুরগির খামার তৈরি করে আপনি জীবন জীবিকা নির্বাহ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনারা এরকম মানুষ এই ভিডিওটি ছেড়ে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আপনার লাইফে অনেক উপকার আসবে। আপনি ধরেন একটা দেশি মুরগির খামার করতে চাইতেছেন, কিন্তু আপনি কিভাবে করবেন সেটা বুঝতেছেন না। তাহলে আপনার মোটা দাগে ৩টি বিষয় ফোকাস দেওয়া খুবই জরুরি। ১. সঠিক জায়গায় খামার তৈরি করা। ২. কিসের জন্য খামার করবেন, কিসের জন্য, আবার ভালো করে বুঝবেন। ২ নাম্বারটা, কিসের জন্য আপনি খামার তৈরি করবেন। ৩. সম্ভাব্য খরচ বা আয়। এখন আপনাদের বলেছিলাম আমি ৩টি বিষয়ে ভালো মতো ফোকাস দেওয়া। এখন এই ৩টি বিষয় একে একে ব্যাখ্যা করে আসি আপনাদের বোঝার জন্য। এই বিষয়গুলো কি? ১ নাম্বার, সঠিক জায়গায় খামার তৈরি করবেন। এখন কোন জায়গাটা সবচেয়ে সঠিক? আপনি যখন আমার এই ভিডিওটা দেখতেছেন, তখন আপনি নিশ্চয়ই হলেন যে খামার তৈরি করার প্রিপারেশন নিতেছেন, বা খামার তৈরি করার জন্য নিজে নিজে একা একা ভাবতেছেন, কিন্তু এখনো খামার তৈরি করেন নাই। আপনারা প্রথমত বড় একটা জায়গা লিজ বা বড় একটা জায়গা ভাড়ায় নিয়ে খামার তৈরি করা সম্ভব না। তাই আপনাদের বাড়ির আঙিনার আশেপাশে কোনো এক জায়গায় খামার তৈরি করতে চাইতেছেন, সেই বিষয়টাই প্রথমত আপনার ভাবতে হবে। সঠিক জায়গায় খামার তৈরি করা। আপনার বাড়ির এরকম একটা জায়গায় খামার তৈরি করতে হবে যে জায়গায় বাতাস ও আলো আছে, মানে রোদও লাগে এবং বাতাসও সেখানে আছে, যাতে খামারের কোনো গ্যাস বা বাচ্চাদের জন্য আলোর প্রয়োজন হলে সূর্যের আলো সেখানে পৌঁছায়। এই বিষয়টি ভাইবা আপনারা আপনাদের খামার তৈরির জায়গা নির্ধারণ করবেন। তাহলে ১ নাম্বারটা বুঝলেন। এখন ২ নাম্বারটা হলো কি? কিসের জন্য আপনি খামার করবেন, কিসের জন্য? আপনি মূলত ডিসাইড করেছেন যে আমি দেশি মুরগির জন্য খামার তৈরি করব, কিন্তু এই দেশি মুরগিটা কয়েকটা কাজে লাগে। সেই বিষয়টা হলো, কিছু মানুষ আছে ডিমের জন্য দেশি মুরগি পালন করে, কারণ ডিমের দাম বেশি দেশি মুরগির অন্যান্য মুরগির চেয়ে। আবার কিছু মানুষ আছে মাংসের জন্য দেশি মুরগির খামার করে থাকে, কারণ অন্যান্য মুরগির চেয়ে দেশি মুরগির মাংস সুস্বাদু এবং চাহিদা ও দামও ভালো পাওয়া যায়। এখন আপনারা যদি এই বিষয়ে জানতে চান, তাহলে নেক্সট আরেকটা ভিডিও করব কিসের জন্য আপনারা দেশি মুরগির খামার তৈরি করবেন। তো আমি এখন মোটা দাগে একটু বলে দিই, আপনারা মিক্সভাবে দোনোটাই করবেন। যেহেতু আপনি নতুন একজন খামারি, আপনার খরচ মেটানোর জন্য ডিম প্রয়োজন হবে, যেটা রানিং আপনি বিক্রি করলে কিছু আদার কিনা খাওয়াইতে পারবেন, মানে মুরগির খাবার। আবার মাংসের জন্য যদি আপনি করেন, তাহলে আপনি ওই মুরগি বেচা এককালীন কিছু টাকা একসাথে জমাইতে পারবেন, সেটা আপনার মূল প্রফিট হবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আরেকটা ভিডিওতে করব। কিন্তু আরেকটা পয়েন্ট রয়ে গেছে সেটা হলো সম্ভাব্য খরচ বা আয়। আপনার কাছে যদি ৩,০০০ টাকা থাকে, তাহলে আপনি ১,০০০ টাকা পুঁজি খাটান ওই ব্যবসায়। কোন ব্যবসা? যেটা আপনি করতে চাইতেছেন, মানে দেশি মুরগির ব্যবসায়। এখন বলতে পারেন যে বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় শেড হয়, সেখানে তো অনেক টাকা ইনভেস্ট না। আপনি ১০টা মুরগি নিয়ে ব্যবসা করেন, ৫০টা নিয়ে করেন, ৩০টা নিয়ে খামার করেন, কিন্তু অনেক হাজার হাজার নিয়ে করার কোনো দরকার নাই। তাতে আপনার খরচের সাথে আয় আপনার থাকবে। বরঞ্চ যদি আপনি কখনো হোঁচট খেয়ে পড়ে যান এই ব্যবসা করতে যায়া, তাহলে আপনার মূলধনের ৩ ভাগের ১ ভাগ আপনি নষ্ট করলেন,
আরও 2 ভাগ দিয়ে আপনার লাইফটা রান করে নিতে পারবেন। এটা আমার পরামর্শ। এখন চলেন এই 3টি বিষয় আমরা বোঝার পরে আরও কিছু বিষয় আছে। সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই বিষয়গুলো বিস্তারিত বলবো, কারণ এই ভিডিওটা এখনই অনেক লম্বা হয়ে গেছে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেল টেক আপ বিজনেস 1-2 সাবস্ক্রাইব করে রাখেন, যাতে নেক্সট ভিডিও আপনার কাছে চলে যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আপনার খামারের যত্ন নেবেন।